ভোরের পাখি। কবি বিহারীলালের কণ্ঠ সাধারণ মানুষের নিকট তেমন সুপরিচিত ছিল না, তবে যাহারা আকৃষ্ট হয়েছিল তাহারা তাহাকে বঙ্গের শ্রেষ্ঠ কবি বলিয়া জেনেছে। সাময়িক কবিদিগের সহিত বিহারীলালের আরেকটি প্রধান প্রভেদ হল তাহার ভাষা, তবে ছন্দের মিল ও ভাষার দৈন্যতা লক্ষ্য করা যায় না। প্রবহমান নির্ঝরের মতো সহজ সঙ্গীতে অবিশ্রাম ধ্বনিত হইয়া চলিয়াছে। কভু ভাবি পল্লীগ্রামে যাই, নামধাম সকল লুকাই, চাষিদের মতো হয়ে চাষিদের সঙ্গে বেড়াই। তাহার ছন্দে মিত্রাক্ষরের মিল লক্ষ্য করা যায়। ভাষা কিছু স্থানে সাধুতা পরিত্যাগ করিয়া অশিষ্ট ও কর্ণপীড়ক হয়ে উঠেছে। ছন্দ যেন অকারণে আপন বাঁধ ভেঙে স্বেচ্ছাচারী হইয়া উঠিয়াছে। বিহারীলালের শারদামঙ্গল এক অপরূপ কাব্য, যার প্রথম পরিচয়েই ভাষায়, ভাবে, সঙ্গীতে নিরতিশয় মুগ্ধ হওয়া যায়। কবি যা গেয়েছেন তা শুনলে যেন একটি স্বর্গীয় সঙ্গীত সুধায় হৃদয় অভিষিক্ত হইয়া ওঠে। এটি একটি সমগ্র কাব্য নয়, তবে তাহাকে খণ্ড কবিতার সমষ্টিরূপে দেখলে অর্থবোধ করিতে কষ্ট হয় না। এবং কবি এখানে যে সরস্বতীর বন্দনা করেছেন, তিনি নানা আকারে, নানাভাবে, নানা লোকের